ক্যান্টিনে আমার জায়গায় বসে আমি নিজের মতন টিফিন খেতে খেতে দূর থেকে শতাক্ষীকে দেখছিলাম। ওর বন্ধুদের সঙ্গে এক পা মাটিতে আর একটা হাঁটু প্লাস্টিকের চেয়ারে দিয়ে রানীর মতন দাঁড়িয়েছিল, আর অন্যদের টিফিন থেকে গ্রাসে চাউমিন খাচ্ছিল। এই নিয়ে একজন ওকে মুখ ভাঙাতেই শতাক্ষী হো হো করে হেসে উঠল। একটি প্রাণোচ্ছল শিশুর হাসি, যার ওই হাসির সামনে সমস্ত সাজা যেন মুকুব হয়ে যায়। তারপর হঠাৎ শতাক্ষী আমার দিকে এগিয়ে আসে। আমার টিফিন থেকে হাত ঢুকিয়ে ডিম পাউরুটি তুলে নিতে নিতে বলল ওর নাকি এটা খুব ফেভারিট। আমি জানি না কেন যতবার ওকে এভাবে দেখি আমি আমার খিদে ভুলে যাই। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো মধু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ওই গলিটা নিয়েছিস, কালীঘাটের ওই মন্দিরের পাশ দিয়ে গলিটা নিয়েছিস? হ্যাঁ, নিয়ে তুই সোজা গিয়ে একটা দেখ বাঁদিকে গলি আসছে, সুলভ দাঁড়া সুলভ কমপ্লেক্স। হ্যালো, কি পরে আছি? গ্রে শাড়ি পরে আছি। ন্যাড়া? কি ন্যাড়া? মধু, তুই কি ন্যাড়া বললি? হ্যাঁ কই তুই ন্যাড়া? এই তোকে দেখতে পাচ্ছি, এই তো। আমি বিশ্বাস করতে পারছি না। কেমন আছিস? এ বাবা, কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ, ফাটাফাটি, ব্যাপক লাগছে। আরে আমি জানতাম না, জানিস, আমি শিওর ছিলাম না, হঠাৎ আমার মনে হলো করে ফেললাম, জানি না। খুব ভালো লাগছে। কি করছিস আজকাল? আরে এই তো, আমি তো গত বছরে গুরগাঁও থেকে হায়দ্রাবাদ শিফট। তাই? হ্যাঁ। এই আমার জানিস তো দিল্লি যাওয়ার খুব শখ। বাবা কি গরম এখন। এই তুই ফালুদা খাবি? না সরি, আমি তখন রেজিস্ট করতে পারিনি, তাই আমি তোর আসার আগে খেয়ে নিয়েছি। তাই? তুই বদলালি না? তোর আঁচল কেমন আছে? আঁচল মিশ্রা আঞ্চল মিশ্রা। হ্যাঁ, ও কলকাতায় শিফট করে গেছে পার্মানেন্টলি। আচ্ছা। হ্যাঁ, আমি ভাবছি ওর সাথে কি দেখা করবো। তো মনে আছে কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছিস? ফাইন্যান্স, ফ্যামিলি বিজনেস না? ছেলেটাকে দেখ, বাচ্চাটাকে, মধু, বাচ্চাটাকে দেখ, ওই সানগ্লাস পরে আছে। আমার ওরকম কনফিডেন্স চাই। তাই নাকি? কনফিডেন্স? ওই দেখো সাদা শাড়ি পরে আছে, দেখ। আরে ওখানে তো সবাই সাদা শাড়ি পরে। আরে ওই ঢলঢলে একটা ব্লাউজ পরে আছে, আমি শিওর ওই দিকটা খুলে হতে পারে। আরে গোল্ডেন চুলওয়ালা ছেলেগুলো তখন থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তোকে অনেকদিন ধরেই দেখছি, অনেকক্ষণ ধরে, সব তোর দিকে কেরম ড্যাব করে চোখে তাকিয়ে। শোন, পৃথিবীর যে মেয়ে ওদের সামনে দিয়ে হেঁটে যাবে ওরা ওরকম ড্যাব। নিজেকে দেখেছিস? মেয়েরাও তোর থেকে চোখ সরাতে পারছে না। এই ফুচকা খাবি? না, আমি ফুচকা খাবো না, ঝাল, ভীষণ ঝাল। আমি ঝাল ফুচকা খাবি? দাদা, তোর পেট খারাপ করবে কিন্তু। টক একটু বেশি ঝাল। ওকে ঝাল, আমাকে ঝাল দেবে না। ওকে ঝাল দেবে না, আমাকে একটু ঝাল আর টক বেশি। তোর কি লালা ঝরছে?
যদি 20 টাকা করে 40 টাকা হয়, দুটো ফুচকা হঠাৎ 8 টাকা কি করে হলো? 10 টাকা করে একটা ফুচকা কি করে নিচ্ছে? 8টা ফুচকায় কত টাকা? 8 টাকা ফুচকা কত? আমরা আপনাকে 5 টাকা দিতাম তো এক্ষুনি। সেই 5 টাকাটা দিচ্ছি না, আপনি দিন আমাদের ফুচকা। কেন 10 টাকা কেন? একটা শুকনো ফুচকা কত? তাহলে আর দুটো দিন, আমরা 5 টাকা ফেরত চাইছো তো, 5 টাকা দিতে হবে না। তাহলে দুটো ফুচকা দিয়ে দিন। হ্যাঁ, আপনি হিসাব বুঝতেই পাচ্ছেন না দাদা। চ্যাট বক্স ফুল হয়ে গেল, একটা ন্যাড়া মাথার লোক পার্টির হুইসেল বাজিয়ে গেল, এবং একটা কার্টুন বেড়াল মাথায় টুপি পরে কত নাচ আর নাচ। আমি গতবার যখন কলকাতায় এলাম ছুটিতে, তখন মায়ের একটা পুরনো ছবি দেখলাম। মা একটা ডাস্টি পিঙ্ক কালারের শাড়ি পরেছিল। তারপর ছবিটা তোলা হয়েছিল কোনো এক টেম্পলে। মায়েদের 3rd অ্যানিভার্সারি ছিল। বাবা তুলেছিল মোস্ট প্রবাবলি ছবিটা। মাকে কি উজ্জ্বল দেখাচ্ছিল রে। চল অরেঞ্জ স্টিক খাই। চল। মধু, নতুন বছরে পা দিচ্ছি আমরা। তুই কেমন আছিস? আমি সাদেন অ্যাভিনিউতে একটা নতুন ক্যাফের ছাদে বসে লিখছি তোর জন্য আমার লেখা প্রথম চিঠি। এখানে খুব সুন্দর নোটবই আর পোস্টকার্ড বিক্রি হয়। একটা পোস্টকার্ড খুঁজে পেয়েছি, না নিয়ে থাকতে পারলাম না। পেছন থেকে দেখা যাচ্ছে দুটো বাচ্চা ছেলে হাত ধরে রাতের আইফেল টাওয়ার দেখছে। সেই 6 বছর আগে আমাদের পুজোর মেলায় ঘোরার কথা মনে পড়ে গেল। আমার এখনো মনে আছে, তোকে পুরোপুরি চিনতে পারার আগেই রাতটা শেষ হয়ে গেল। এত বছরের বন্ধুত্ব থাকার সত্ত্বেও। আর কোনোদিন নাগরদোলায় চড়ার সাহস জাগাতে পারবো কিনা আমি জানি না। আমি জানি না এটার কারণ আমার এখনো ভয় আছে, নাকি এই মুহূর্তটা আমি অন্য কারোর সঙ্গে অনুভব করতে চাই না তার জন্য। তোর বেড়ালে ছবি দিয়েছিস ফেসবুকে, দেখলাম। আশা করি ওকে কোনোদিন আমার নিজে কোলে নিতে পারবো। আমার ভাগের আদরটুকু ওকে দিস। ইতি শতাক্ষী।